والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আজিমপুর দারুস সুন্নাহ কবরস্থান মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 23 ফেব্রুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মীর মোহাম্মদ শাহজাহান সাহেব
প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার খান সাহেব, জনাব আলহাজ এম.এ. সত্তার খান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলের মূল আকর্ষণ মুরব্বী অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুম পীর সাহেব দেওনা কাপাসিয়া, এবং আজকে আল্লাহর কাছে শুকর আদায় করি যে যার আহ্বানে আপনারা এখানে আসছেন, আমরাও আসছি। বাংলাদেশের লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, উম্মতের রুহের ডাক্তার, উলামায়ে আহলে হকদের তরজুমান হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যে ব্যক্তি নিজেকে দুনিয়াতেই গুনাহ থেকে বাঁচায় রাখবে, মুক্ত রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ তাকে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ তোমাদের মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করে, মানুষ কিভাবে চললে তার সম্মান ইজ্জত ঠিক থাকবে সে ব্যবস্থাও আল্লাহ নিজেই দিয়েছেন। এবং সেই ব্যবস্থাটা যদি মানুষ গ্রহণ করে বা ধরে রাখে, মৃত্যু পর্যন্ত নয়, মরার পরেও তার সম্মান অক্ষুণ্ণ থাকবে। মানুষ বলে এটাকে মরিয়েও সে অমর, অর্থাৎ সে মরলেও মানুষ তাকে জিন্দা মানুষের মতোই স্মরণ করে। আজকের যাকে উপলক্ষ করে এখানে হাজির হয়েছি, অনেক বড়রা আসছেন, আমাদের প্রিয় মানুষ হযরত খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, তার পিতা দুনিয়া থেকে চলে গেছেন। সুযোগ থাকলে আমিও জানাজায় হাজির হওয়ার চেষ্টা করতাম, ব্যস্ততার কারণে আসতে পারিনি। বাকি সমস্ত মুহিব্বিন, মুতাআল্লিকিন, উলামায়ে কেরাম, আপনজনরা কলিজা দিয়া দোয়া করেছেন। এবং এই আয়োজনে হাজারো ব্যস্ততা থাকলে যাকেই বলেছেন সেই আসছেন। আমিও বলছি অবশ্যই যাব ইনশাআল্লাহ, যত ব্যস্ততাই থাক। দোয়া করি আল্লাহ পাক তার কবরকে নূরে নূরানি করে দেন। তার রেখে যাওয়া এই বাগান
কিয়ামত পর্যন্ত আল্লাহ হকের উপরে কায়েম ও দায়েম রাখেন। তার আহলে আয়াল যারা আছেন আল্লাহ পাক চূড়ান্ত হেদায়াতের উপরে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আপনারা মন ভরে দান সৎকা করেছেন, ভালোবাসার পরিচয় এগুলো। উলামায়ে কেরামদের সাথে একটু সম্পর্ক থাকলেও কিয়ামতের দিনের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আপনাদের দান মেহনত কবুল করেন, এর বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব বিনা হিসাবে। তো বিনা হিসাবে জান্নাত আল্লাহ দিবেন, ওয়াদা করেছেন। শর্ত কি? দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। গুনাহ থেকে বাঁচানোর জন্য যেই পুঁজি দরকার, ওই পুঁজিটা আমাদের অর্জন না হওয়ার কারণে বয়ান শোনার পরেও আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়। ওই পুঁজিটা যদি অর্জন হয়ে যায়, তা একটা মানুষ দুনিয়ার লাইনে থাকলেও সে আখেরাত মুখী হয়ে যায় শুধু ওই পুঁজির কারণে। ওই পুঁজিটার নাম হলো আল্লাহর ভয়। এই পুঁজিটার এত মূল্য, এই ভয়টাকেই কোরআনের ভাষায় তাকওয়াও বলা হয়, খাশিয়াও বলা হয়। পুঁজিটার যে এত দাম যে আল্লাহ নবীজিকে পর্যন্ত বলেছেন যে আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ